এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে আরো জোরে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসবগুলো সৃষ্টি আছে এই সৃষ্টির দিকে তুমি তাকাইবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মনের ভিতরে একটা রীতি জাগবে তোমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় সৃষ্টি, এই নিয়াত যদি তোমার মনের ভিতরে জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিতে পারে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন প্রশ্ন করলেন, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়া থেকে একটি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা তোমাকে দেখানোর মতো সুযোগ দেওয়া হবে, তুমি যাও অমুক পাহাড়ের নিচে যাও, সূর্য যখন উদিত হবে তখন তুমি পাহাড়ের উপরে উঠবা, একটা সন্তান ঘাড়ে নিয়ে একটি বান্দা যাইছে, হাঁটাচলা করতেছে, ওই বান্দাটা হলো জাহান্নামী বান্দা, তুমি যাও ওই বান্দাকে দেখে আসো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন জাহান্নামী বান্দা দেখার জন্য। সূর্য উদিত হওয়ার সময় পাহাড়ের উপরে উঠলেন, কিছুক্ষণ পর জাহান্নামী ব্যক্তিকে দেখতে পেলেন। বাসায় ফিরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার একটা প্রশ্ন করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়া থেকে আরেকটা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চেয়েছো, তোমাকে আমি জাহান্নামী ব্যক্তিকে দেখাইছি, তুমি এবার জান্নাতি ব্যক্তি দেখতে চাচ্ছ, তুমি যাও গতকাল যেই পাহাড়ের নিচে গিয়েছিলে ওই পাহাড়ের নিচে যাও, তুমি জান্নাতি ব্যক্তিকে দেখতে পাবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন জান্নাতি ব্যক্তি দেখার উদ্দেশ্যে। গতকাল যেমন ভাবে সূর্য উদিত হওয়ার সময় পাহাড়ের উপরে উঠেছিলেন, তেমন ভাবে পাহাড়ের উপরে উঠলো আর জান্নাতি ব্যক্তিকে দেখতে পেলেন। সেই জান্নাতি ব্যক্তি কেউ নয়, আগামীকালকে যেই ব্যক্তি ছিল একটি সন্তান ঘাড়ে নিয়ে, সেই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি হিসাবে দেখলেন। আল্লাহর নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা, আমি গতকাল যেই ব্যক্তিকে দেখলাম আমি আজও সেই ব্যক্তিকে দেখতে পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, ওই মানুষটার ঘরে যে সন্তানটি ছিল ওই সন্তানটি ওর পিতার কাছে জিজ্ঞাসা করতেছে, ও আমার জনম দুঃখিনী পিতা, তুমি বলে দাও এই বড় বড় পাহাড় পর্বত গুলো সৃষ্টি করেছে কে? ওর পিতা বলল, তোমাকে আমাকে যেই সৃষ্টি করেছে এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব সেই সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনিয়া নাও, ওই বান্দা আমার প্রশংসা করলো, আমার সৃষ্টির প্রশংসা করলো, তুমি আর ওর জান্নাতে জাহান্নামের খাতায় নাম না রাখিয়া তুমি ওকে সঙ্গে সঙ্গে জান্নাতের খাতায় দিয়া দাও। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যে 4 নম্বর আয়াতে বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। কাদেরকে সৃষ্টি করেছেন? মানুষ। এখানে কিন্তু কোনো গরু ছাগলের কথা বলা হয় নাই, কোনো জাতির কথা বলা হয় নাই। জাতি কিন্তু একটা না, 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবেসে
সুন্দরতম চেহারায়, সুন্দরতম গঠনে, সুন্দরতম স্থান, 18,000 মাখলুকাতের মধ্যে পছন্দ করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের দরবারে নামাজ কায়জা করে কিভাবে ঘুমাও? ফজরের যখন আজান হয় তখন ও মুসলমানেরা কিভাবে ঘুমায়া থাকো? যখন আমাদেরকে সৃষ্টি করতেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করতেছিলেন, তখন আল্লাহর ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা তোমাদের ইবাদত করবে না, এরা তোমাদের কথা মানবে না, এদেরকে তুমি সৃষ্টি করো না। যখন আল্লাহ দারুন নাজাত লোকমান হাকিম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে, এই তাফসীরের কোরআন মাহফিলে কত মানুষ বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো আমার মানুষ সৃষ্টি করতে বারণ করেছিলে, আজ দেখো তারা কোরআনের মাহফিলে জান্নাতের বাগিচায় বসে আছে, তুমি সাক্ষী থাকো ও ফেরেশতারা, আমি এদেরকে জান্নাত নসিব করিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা আসতে মন চায় না? কবরের ভিতরে আযাব, ওই আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন নয়। কথা কান ঠিক কিনা? দুনিয়ার কোন সাধারণ আগুন না, ওটা হলো জাহান্নামের আগুন। ওই আগুন যদি দুনিয়ার কোন মানুষ যদি দেখতো, সে দুই চক্ষু দুই চক্ষু দ্বারা দেখার সঙ্গে সঙ্গে ওই দুই চক্ষু দুনিয়ার চক্ষু অন্ধ হয়ে যেত। এত পরিমাণ আযাব, জাহান্নামের আগুন এত পরিমাণ শক্ত। দুনিয়ায় যদি তুমি ভালো কাজ করো, তাহলে তোমার কবরের ভিতরে তোমার জান্নাতের সংবাদ দেওয়া হবে। যেমন ফিরাউনের একজন মহিলার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বাইর হচ্ছে।